মানুষ যখন আপনদের থেকে কষ্ট পায়, নিজের নিকটতম আত্মীয় স্বজনের কাছ থেকে কষ্ট পায়, যখন রক্ত সম্পর্কীয় মানুষের কাছ থেকে কষ্ট পায়, তখন আপনি হজরত ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করুন। হজরত ইউসুফ আলাইহিস সালামের আপন ভাইয়েরা তাকে হত্যা করার চেষ্টা করেছিল, আর আপনি কোথাকার কি? আপনি যখন অনেক অসুস্থ বোধ করেন, তখন হজরত আইয়ুব আলাইহিস সালামের কথা চিন্তা করুন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন পরীক্ষা দিয়েছিলেন যে তার শরীরের সমস্ত চামড়ায় পচন ধরে গিয়েছিল, পোকামাকড় পর্যন্ত বসেছিল। আপনি তার চাইতেও কি অসুস্থ? আপনি তার চাইতেও কি রোগী? আপনি যদি আপনার পিতামাতা থেকে কষ্ট পান, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা চিন্তা করুন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পিতার ষড়যন্ত্রের মাধ্যমেই তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। আপনার যদি সমস্ত কিছু অন্ধকার মনে হয়, আর যদি কোনো উপায়ান্তর না পান, যে কেউ বাঁচানোর আর নাই, আমার সমস্ত পথ বন্ধ, আমার সমস্ত দরজা বন্ধ, আর কেউ আমার দিকে তাকাবে না, আমার কেউ খোঁজ খবর নেবে না, আমিও কারোর থেকে সাহায্য পাবো না, হজরত ইউনুস আলাইহিস সালামের কথা চিন্তা করুন। হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40টা দিন ছিলেন। সেখানে কে তাকে সাহায্য করেছিল? কে তাকে খাবার দিয়েছিল? সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিল এবং পড়তেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনি কি তার চাইতেও কষ্টে আছেন? আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখুন। আল্লাহ তাআলাই আপনার বিপদ মুক্তির জন্য যথেষ্ট। শুধুমাত্র আল্লাহ তাআলাকে মন থেকে স্মরণ করুন, ভালোবাসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও ভালোবাসবে এবং আপনার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবে। নবী আলাইহিস সালাম হলেন আমাদের জন্য শিক্ষা। তাদের কোনো গুনাহ ছিল না, তারা নিষ্পাপ হওয়া সত্ত্বেও যদি আল্লাহ তাআলা এত বড় বড় পরীক্ষা করতে পারেন, তাহলে আমি আপনি তো সব সময় গুনাহ করতেই আছি। আমাদের আমলনামায় গুনাহ জর্জরিত, কিন্তু আমরা একটু কিছু হলেই আমরা ভেঙে পড়ি, আমরা হতাশ হয়ে যাই। আল্লাহ বলেন ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথেই সুখ রয়েছে। যখনই আপনার কষ্ট হবে, যখনই আপনার পরীক্ষা বেড়ে যাবে, যখনই আপনার আপদ বিপদ বালা মুসিবত লেগেই থাকবে, আপনি চিন্তা করবেন যে আল্লাহ তাআলা মনে হয় আমাকে খুব তাড়াতাড়ি শান্তিতে রাখবেন। এজন্য বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, ধৈর্য ধারণ করুন, সফল আপনিই হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।